শ্রী বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। আমরা দেখি যখনই দেবতাদের প্রয়োজন হয় তখনই তিনি নিজের শিল্পকর্ম শুরু করেন। তিনি বৈদিক দেবতা। রামায়ণে একাধিক স্থলে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। আদিকাণ্ডে উল্লিখিত হয়েছে বিশ্বকর্মা 2টি ধনুক নির্মাণ করেছিলেন। তিনি তার মধ্যে একটি ত্রিপুরাসুর বধের জন্য শিবকে এবং অপরটি বিষ্ণুকে প্রদান করেন। বিষ্ণু তার ধনুকটি প্রদান করেন পরশুরামকে। রাম শিবের ধনুকটি ভঙ্গ করে সীতা দেবীকে বিবাহ করেন এবং অপর ধনুটিতে জ্যা আরোপ করে পরশুরামের দর্প চূর্ণ করেন। বিশ্বকর্মা লঙ্কা নগরীর নির্মাতা। তিনি বিশ্বভুবন নির্মাণ করেন। শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেছেন। মনসামঙ্গল পাঠে জানা যায় তিনি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নির্মাণ করেছিলেন। এই রকম বহু দৃষ্টান্ত পুরাণাদিতে দেখা যায়। এক কথায় তিনি দেবতাদের ইঞ্জিনিয়ার। দেবলোকের সব কিছু তিনি গড়েন। তাই দেব বিশ্বকর্মার হাতে হাতুড়ি, ছেনি, দাড়িপাল্লা দেখতে পাওয়া যায়। আমাদের বঙ্গদেশে বিশ্বকর্মা পূজার বেশ প্রচলন দেখতে পাওয়া যায়, বিশেষ করে শিল্পক্ষেত্রে এবং কারিগরি বিদ্যার সঙ্গে সংযুক্ত মহলে বা প্রযুক্তির সঙ্গে সংযুক্ত ব্যক্তি মহলে। সনাতন ধর্ম এত গভীর যে বাহ্যিক প্রকাশ দেখে এখানে কোনো কিছু পুরোপুরিভাবে বিচার করা সম্ভব নয়। তাই দেখি যে কোনো প্রথা, যে কোনো দেবতার রূপ, এসবের আড়ালে অনেক তত্ত্ব লুকিয়ে থাকে। দেব বিশ্বকর্মার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি দেবশিল্পী, অর্থাৎ দেবভাবের শিল্পী। যা কিছু দেবভাব সম্পন্ন সে সবের কারিগর তিনিই। কারিগর যেমন একটি প্রস্তর খণ্ডকে ছেনি, হাতুড়ি প্রভৃতি দিয়ে ঠুকে ঠুকে একটি সুন্দর মূর্তির আকার দেন, ঠিক তেমনই দেব বিশ্বকর্মা তাঁর শ্রীহস্তের ছেনি, হাতুড়ি এসবের দ্বারা তাঁর সৃষ্টিকর্ম করে থাকেন। আমাদেরকে ওই ছেনি, হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে গড়ে থাকেন যতক্ষণ না আমরা দেবভাব সম্পন্ন হই। আমরা যে জীবনে দুঃখ পাই, আমাদের চোখে জল পড়ে, এ যেন ভগবানের ওই ঠোকাঠুকির ফল। তিনি এসবের মাধ্যমে আমাদের শুদ্ধ করে নেন, আমাদের জীবনকে একটি বিশেষ ছাঁচে ফেলেন। শ্রী শ্রী মা বলছেন, দুঃখ ভগবানের দয়ার দান। তাই তো দুঃসময়েই তো মানুষের আসল রূপ বোঝা যায়। স্বামীজিও বলছেন, জগতের মহাপুরুষগণের জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে সুখ অপেক্ষা দুঃখই তাঁদের জীবনে অধিক শিক্ষা প্রদান করেছে। মা আরও বলছেন, তার ছেলেরা যদি ধুলো কাদা মাখে তাহলে তিনিই ধুলো ঝেড়ে তার ওই ছেলেদের কোলে তুলে নেন। এখন মা আমাদের গায়ে লেগে থাকা ধুলো ঝাড়ছেন, তাই আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছি। ধুলো ঝেড়ে মা যখন আমাদের শুদ্ধ করে নেবেন তখন ঠিক কোলে তুলে নেবেন, অর্থাৎ আমাদের স্বরূপে প্রতিষ্ঠিত করবেন। তখন শুধুই আনন্দ। ওই যে শ্রী বিশ্বকর্মার হাতের দাড়িপাল্লা, তার দ্বারা তিনি আমাদের জীবনের ভালো মন্দের তুল্য মূল্য বিচার করেন। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত কর্ম করে চলেছি তিনি যেন তার বিচারক। সেই কর্মানুযায়ী ফল প্রদান করছেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের জীবন চলছে। শ্রী বিশ্বকর্মা যেন প্রতিনিয়ত আমাদের ইঙ্গিত করছেন যেন আমরা আমাদের কর্মের উপর নিয়ন্ত্রণ আনি, আমরা যেন সংযত হতে শিখি, যা আজকের সমাজে খুবই প্রয়োজন হয়ে পড়েছে। এই যুগে শ্রীরামকৃষ্ণ হাতে করে ছেনি, হাতুড়ি, দাড়িপাল্লা কিছুই আনেননি, কিন্তু তাঁর শৈল্পিক সত্তাকে তিনি বজায় রেখেছেন। এবারকার সব কাজই যেন ভেতরে ভেতরে নিঃশব্দে সংঘটিত হচ্ছে, কারণ এ যুগে দেবভাব এবং আসুরি ভাব একত্রে মানুষের অন্তরে অবস্থান করে। তাই মানুষের অন্তর্নিহিত পরিবর্তন না হয়ে শুধু বাহ্যিক পরিবর্তন হলে সে পরিবর্তন স্থায়ী হবে না।
তাই দেখা যায় তিনি স্পর্শমাত্র বা কিছু ক্ষেত্রে শুধু দৃষ্টিমাত্র মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন। তিনি তাঁর সুচারু কারিগরি বিদ্যা প্রয়োগে তৈরি করেছেন নরেন, রাখাল, বাবুরাম, শরতের মতো এক একটি বিশাল মহীরুহ, যেসব মহীরুহ বহু আর্ত দিগ্ভ্রান্তের পরম আশ্রয়। স্বামীজি তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে বলছেন, কারিগর যেমন কাদার তালকে ইচ্ছামতো রূপ দেন, ঠাকুরও তেমন মানুষের মনকে কাদার তালের মতো ইচ্ছানুযায়ী রূপ দিতেন। সেই মন হয়ে উঠত শুদ্ধ মন। ঠাকুরের ভাষায় শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। তিনি এক লহমায় মানুষের ভেতরকার পশুভাবকে সমূলে বিনষ্ট করে তাকে দেবত্বে প্রতিষ্ঠিত করে দিতেন। ঠাকুর কিন্তু সিদ্ধাই পছন্দ করেননি। ধর্মের নামে রোগ সারানো, বৈষয়িক উন্নতি ঘটানো ইত্যাদি মিরাকেল তাঁর অপছন্দের তালিকাভুক্ত ছিল। মহাপুরুষ মহারাজ এ প্রসঙ্গে বলতেন যে তাঁরা ওই সব ছোটোখাটো মিরাকেল ঠাকুরের জীবনে দেখেননি, কিন্তু তার চেয়েও অনেক বড় মিরাকেল তাঁরা দেখেছেন। তাঁরা দেখেছেন ঠাকুর স্পর্শমাত্র মানুষকে ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারতেন। একবার ভাবে তিনি নরেন্দ্রকে স্পর্শ করলেন, আর নরেন্দ্রের জগৎ ভুল হয়ে গেল। জগৎ যে প্রকৃতপক্ষে মায়া, ভগবানই যে একমাত্র সত্য, এই উপলব্ধি ঠাকুর সেদিন স্বামীজিকে করিয়ে দিয়েছিলেন। স্বামী অদ্বৈতানন্দজি তাঁর জীবনের শেষ দিকে ঠাকুরকে গদা হস্তে দর্শন করেছিলেন। এ বিষয়ে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করায় ঠাকুর বলেছিলেন যে তিনি এবারে গদাধর রূপে আবির্ভূত হয়েছেন এবং সব কিছু ভেঙে চুরে নতুনভাবে তৈরি করবেন, অর্থাৎ ঠাকুরের আবির্ভাবে নবযুগের সূচনা হয়েছে। বিশ্বকর্মা পূজার এই শুভ লগ্নে ঠাকুর, মা, স্বামীজি এবং দেবশিল্পী শ্রী বিশ্বকর্মাজির কাছে আমরা প্রার্থনা জানাই, তিনি আমাদের অন্তর্নিহিত পরিবর্তন করে আমাদের গড়ে তুলুন এবং দেবত্বে স্বরূপে প্রতিষ্ঠিত করুন।